to my channel. Thank you for watching me again. তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটাতে আমি একটা নতুন মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব। এই লুকটা ইনস্টাগ্রামের রিলে প্রচণ্ড ভাইরাল চলছিল, লাটিনা মেকআপ লুক। তো এই লুকটাই আমি আজকে ক্রিয়েট করার চেষ্টা করব। তো দেখতে থাকো ভিডিওটা। আমি আমার স্কিন আগেই প্রেপ করে নিয়েছিলাম। প্রথমে আমি আগে আই মেকআপ দিয়ে শুরু করব, তারপর আমি আমার বেসটাকে ক্রিয়েট করব। ফার্স্টে আমি আমার আইব্রোটাকে ফিল করে নিব। আইব্রো ফিল করার জন্য আমি হুডা বিউটির এই প্যালেটটি নিয়েছি। এই প্যালেটের মধ্যে যেই ব্রাউন কালারের ব্রাউন ব্ল্যাক টাইপের যে শেডটা আছে, ওই শেডটা দিয়েই আমি আমার আইব্রোটাকে ফার্স্টে ফিল করে নিব, তারপর পুরো মেকআপটা করব। লাটিনা মেকআপ লুকে আইব্রোটা খুব ডিফাইন ধরনের হয়। তো ভালোভাবে ডিফাইন করার জন্য আমি আইব্রোটাকে একটু ডার্ক রাখবো। তারপরে আমি কনসিলার দিয়ে এজেসগুলোকে ক্লিন করে নেব। এরপর আমি এই আইব্রোটাকেও ফিল করে নিচ্ছি। তোমাদের জিজ্ঞেস করার আগেই আমি বলে দিই, এইখানে যে আইব্রোটাতে এটা দাগ দেখতে পাচ্ছ, এটা আমি কোনো আইব্রো কাটিনি বা কিছু করিনি। আমি যখন সেভেনে যখন পড়তাম, তখন স্কুলে টিফিনের সময় খেলছিলাম। ওই টাইমে খেলতে গিয়ে কেটে গেছিলো, পড়ে গেছিলাম, তারপর কেটে গেছিলো। তখন থেকে এটা ওই রকম দাগ থেকে গেছে এখানে। এইদিকে কথা বলতে বলতে আমার আইব্রোটাও ফিল করা হয়ে গেল। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এই ল্যাকমির ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করব। এটাকে ফুল কভারেজ করার জন্য আমি এটার সাথে লুজ পাউডার একটু মিক্স করব। আমি যেই লুজ পাউডারটা ব্যবহার করেছি, এটা হচ্ছে ব্লু হেভেনের লুজ পাউডার। প্রচণ্ড ভালো একটা লুজ পাউডার, অ্যাফোর্ডেবল প্রাইসে। রেঞ্জ এটার আই থিঙ্ক 100-150 টাকার মধ্যে আছে। তো এই দুটোকে আমি মিক্স করে আমার যেখানে পিম্পলস, অ্যাকনে মার্কস আছে, ওই জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটার সেটটা আমার স্কিন টোন থেকে একটু 2 সেট মতো ডার্ক আছে। সো আমি এটাকে ফাউন্ডেশন হিসেবে অ্যাপ্লাই করব না, আমি অ্যাকনে মার্কগুলোকে কভার করার জন্য এটাকে ইউজ করব। সব জায়গায় লাগিয়ে আমি এটাকে ভালোভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। এবার আমি সুইস বিউটির কনসিলার অ্যাপ্লাই করছি ইন দি শেড 02 স্যান্ড। আমি আমার আন্ডার আই ডার্ক সার্কেল কভার করার জন্য, অ্যাকনে মার্কসগুলো কভার করার জন্য, পুরো অল ওভার ফেসে আমি অ্যাপ্লাই করব। যেহেতু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, তাই আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করছি একটু হাই কভারেজের জন্য। সো পুরো ফেসে লাগিয়ে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে আবার ব্লেন্ড করে নেব। আমি অফ ক্যামেরা কনসিলারটাকে ব্লেন্ড করে আসছি। আমি কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। কনসিলারটা পুরো একদম হাই কভারেজ। 200-250 টাকার মধ্যে সুইস বিউটির এই কনসিলারটা প্রচণ্ড ভালো, পুরো হাই কভারেজ,
তোমরা ইউজ করে দেখতে পারো। আমি কন্ট্রোল করার জন্য একটা ব্রাউন কালারের লিপ লাইনার নিয়েছি। তোমরা ক্রিম কন্ট্রোল বা পাউডার কন্ট্রোলও করতে পারো। তো আমি এখানে লিপ লাইনারটা দিয়েই কন্ট্রোল করে নিচ্ছি। খুব ভালোভাবে ফেসের ফিচারগুলোকে কন্ট্রোল করতে হবে। এখানে ডাবল দাগ পড়ে গেছে ভুল করে, তো যাই হোক খুব ভালোভাবে কন্ট্রোল করে কন্ট্রোলটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো রকমের দাগ না থেকে যায়। সো আমি কন্ট্রোল করে নোজ কন্ট্রোল করব, কন্ট্রোল করে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করব। আমি অফ ক্যামেরা কন্ট্রোলটাকে ব্লেন্ড করে আসছি। কন্ট্রোল ব্লেন্ড হয়ে গেছে, এবার আমি লিপস্টিককে অ্যাজ আ ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করব। এটা এলিটিনের লিপস্টিক আছে ইন দি শেড 553। এখানে ভিডিওটা আমার বন্ধ হয়ে গেছিলো, তো ব্লাশটা অ্যাপ্লাই হওয়া দেখানো যায়নি। তো এবার আমি এখন এই প্যালেটটা থেকে একটা ব্রাউনিশ কালার নিয়ে আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি আইলাইনার অ্যাপ্লাই করছি, খুবই ঠিক করে আইলাইনার লাগাবো। এই লুকটাতে মানে চোখের ভূমিকাটাই বেশি। এই আইলাইনারটা অনেক দিন আগে, এটার নাম কী ছিল সেটাও আমি জানি না, শেডও আমি জানি না। যাই হোক আমি ভালোভাবে দুটো চোখে লাগিয়ে নিচ্ছি, তারপরে আসছি। দুটো চোখে আমি আইলাইনার অ্যাপ্লাই করে কাজলও অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি আই ম্যাজিকের এই প্যালেটটা থেকে ব্লাশ লাগাবো। এই ব্লাশটা মানে যখন এসেছিলো তখনই প্যাকেজিংয়ে মানে ফার্স্ট থেকে ওটা ভাঙা ছিল, তারপরে যেমন তেমন করে আমি একটু ফিক্স করেছিলাম, কিন্তু শেডটা খুবই সুন্দর, একটা মিষ্টি একটা শেড। তো ওই শেডটাকে আমি লাগাচ্ছি খুব ভালোভাবে। এবার আমি এনওয়াই বেইয়ের এই হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করছি। হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করার কারণ হচ্ছে এই কাজলটা লাগালে একটু চোখগুলো বড় বড় দেখায়। তো আমার এমনিতেই চোখ বড়, তাই আমি ব্ল্যাক কাজলের পরে তারপর আবার হোয়াইট কাজল ইউজ করি। এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। এটা হলো মার্সের ডাবল ট্রাভেল মাস্কারা। এই মাস্কারাটা মানে আইল্যাশেসে একটা ন্যাচারাল ভলিউম প্রোভাইড করে, খুবই সুন্দর একটা মাস্কারা। মাস্কারাটা লাগানোর পর আমার আইল্যাশে একটা খুবই সুন্দর ভলিউম চলে এসেছে। এবার আমি লিপ লাইনার অ্যাপ্লাই করছি। এটা একটা নন ব্র্যান্ডেড লিপ লাইনার, এমনি লোকাল শপ থেকে আমি একটা কিনে নিয়েছিলাম। লিপ লাইনার অ্যাপ্লাই করে আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করব। এই লিপস্টিকটা আমি একটা ইনস্টাগ্রাম স্টোর থেকে কিনেছিলাম, জানি না কি ব্র্যান্ড, যাই হোক, কিন্তু এর শেডগুলো খুবই সুন্দর, 12-20 আছে। এখান থেকে আমি একটা নিউড শেড লাগিয়েছি, সেটা খুবই সুন্দর। এটাকে আমি একটু ডিফাইন করার জন্য আরেকবার লিপ লাইনার দিয়ে ডিফাইন করে নিচ্ছি। একটা খুবই সুন্দর লিপ কম্বো তৈরি হয়ে গেছে নিউড টাইপের। সো আমার মেকআপ ডান, আমি এখন ফাইনাল লুকে আসছি। এটা হলো ফাইনাল লুক। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দিও, অ্যান্ড কেমন লাগলো লুকটা কমেন্ট করে জানিও সবাই। দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে, সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার জন্য বাই বাই, টাটা।